গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালোই আছি। তো এখানে ভাত দিয়ে আমি মর্নিংটা শুরু করলাম। তো ভাত বসিয়ে নিয়েছি, ফ্যানও ঝরিয়ে নিয়েছি। তো এখানে ফুলকপি আলু কেটেছি আর ভেটকি মাছ, এখানে কাটা নয়, এটা ঘাড়ের মাছ। তো এই মাছটা আমি করে নেবো ফুলকপি আলু দিয়ে। তো এখানে শুকনো লঙ্কা, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নেবো। আর এখানে শাশুড়িকে বললাম মাছগুলো একটু ভেজে দিতে। ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুও ভাজা হয়ে গেছে। তো আমি কড়াইতে তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেবার পর কিন্তু 2-4টে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো এর মধ্যে। তো কাঁচা লঙ্কা মানে গোটা থাকলে আমার খুব ভালো লাগে ঝোলের সাথে খেতে। তারপর যে মশলাটা আমি করেছি, মশলাটা কিন্তু এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আচ্ছা, দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা কিন্তু আমি অ্যাড করবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদ, নুন। তো মাছের ঝোল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নুনটা একটু পরে দেবো। তো ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি ফুলকপি আলুটা দিয়ে দেবো, ঠিক আছে? তারপর মাছটাও দিয়ে দেবো। তুমি সঙ্গীতা এসছে, সঙ্গীতাকে বললাম আমাবস্যা তো বাবুর জামা প্যান্টগুলো ঘরেই মেলতে, কারণ বাইরে মেলতে না। তো ও ভালো করে মেলে দিল। তারপর আমি একটু জল দিয়ে মশলাটা দেখুন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি মশলায় কিন্তু আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। তো এখানে জল দিয়ে দিয়েছি। এখানে ছেলের বোতলগুলো আমি ফুটিয়ে নিয়েছি। তো হুট করে দেখলাম দরজাটা খুলে এসে চলছিল, দেখলাম ছেলে আমার উঠে গেছে। তো এখানে দেখো ঝোল ফুটে গেছে। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। আলুগুলো দেবো প্রথমে, তারপর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু ফুটে গেলেই কিন্তু আমার মাছ রেডি। আর কি করব, কাটুয়া ডাঁটা সেদিনকে চচ্চড়ি করেছিলাম। তো কাটুয়া ডাঁটার শাকগুলো ফেলে দেবো। আমি কোনো কিছুই বলতে গেলে ফেলি না, যতটা করে নেওয়া যায়, কারণ খারাপ লাগে পয়সা দিয়ে জিনিস কিনে যদি ফেলে দেওয়া হয় অর্ধেক জিনিস, তো মনটা খুব খারাপ লাগে। তার জন্য আমি ওই কাটোয়া ডাঁটার শাকগুলো, ডাঁটাগুলো তো সব মানে ইয়ে হয়ে গেছে, মানে তরকারিতে দিয়ে দিয়েছি, কিন্তু ওই শাকটা তো কিছু করা হয়নি। তো শাকটা আমি কিন্তু আজকে ভাজা করে নেবো। দেখি না কেরম খেতে হয়, আমিও কিন্তু ফার্স্ট টাইম এটা খাচ্ছি। তো এখানে দেখো সঙ্গীতা এবার ঘরটা মুছে নিচ্ছে। এই ম্যাক কিন্তু ঘর মুছে দেয়, মানে সামনে ওর খাঁচার সামনে নিলে ও নেতার মধ্যে হাত দিয়ে, আজকে ওর মুড ভালো না বলে ও আজকে করছে না, নাহলে কিন্তু হাত বার করে মুছে দেয়। এবার শাকের জন্য আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর রসুনটা আমার মানে ইয়েতে হামালদিস্তায় থেতো করে নিয়েছি আমি। থেতো করে নিয়ে আমি কিন্তু এবার শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে আমি কিন্তু ভেজে নেবো। আর নুন, হলুদ আর মিষ্টি দেবো। অবশ্যই শাকে মিষ্টি না দিলে কিন্তু স্বাদ হয় না। এখানে সঙ্গীতা ঘরটা মুছে নিচ্ছে, ডাইনিংটা মুছে। আমি আজকে ওকে বললাম একটুখানি লিকুইড দিয়ে মুছতে, কারণ তেলের জন্য মাছ ভেজেছি, খুব চিটচিটা হয়ে গেছে রান্নাঘরটা। তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেলে আমি গ্যাসটা সব পরিষ্কার করে দিয়েছি। ও এবার বাসনটা মেজে দিচ্ছি। তো দেখো এখানে ভেটকি মাছ আমার হয়ে গেছে, শাক ভাজা আর থালা সব রেডি করে রেখেছি। রাজা এসে খেলেই হয়। আমি সব মেলা টেলা হয়ে গেছে, আমি স্নান করে পুজোটা দিয়ে দেবো। তো এখানে বাবুও ঘুমাচ্ছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো।